দুই প্রকারের মহিলারা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করার পরেও জাহান্নামে চলে যাবে। তাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই তাদের কোনো কাজে আসবে না। তারা মনে করবে যে আমি তো অনেক নামাজ আদায় করছি, অনেক হজ করছি, যাকাত দিচ্ছি, তারপরেও কেন আমি জান্নাতে যেতে পারবো না। কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাত তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং সে জাহান্নামে চলে যাবে। এই দুই প্রকার নারী কারা আসুন আমরা জেনে নিই। তার মধ্যে এক নাম্বার প্রকার হলো ওই সমস্ত নারীরা যাদের কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক প্রকারের নারী এমন আছে যে জান্নাতে যাবে না। ওই প্রকার হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা কাপড় পরিধান করে তারপরেও তাদেরকে উলঙ্গ দেখা যায়। সে কাপড় পরিহিত অবস্থায় আছে, তারপরেও তাকে দেখলে মনে হয় যে না না, সে কোনো কাপড় পরিহিত অবস্থায় নাই। তার কাপড় তাকে কোনোভাবে লজ্জার মধ্য থেকে সরিয়ে আনতে পারে না, অর্থাৎ তাকে দেখলে মনে হয় যে সে উলঙ্গ অবস্থায় আছে। যদি কোনো মহিলা এমন দেখা যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আর দুই নাম্বার হলো ওই সমস্ত নারীরা যারা তাকফুরনাল আশিরা, যারা তাদের স্বামীর অবাধ্য। যেই সমস্ত নারীরা তাদের স্বামীদের কথাকে মেনে চলবে না, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, বরং তারা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবেন, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রিয় মা ও বোন, কথাগুলোকে ভালোভাবে শুনুন এবং এটাকে কানের মধ্যে ঢুকিয়ে নেন যে যদি কখনো আপনি এই দুই প্রকারের মধ্যে পড়ে যান, আপনি যতই নামাজ আদায় করুন, যতই রোজা রাখুন, যতই হজ করুন, যতই যাকাত দেন, তারপরে এগুলো আপনার কোনো কাজে আসবে না, বরং আপনাকে জাহান্নামে যেতে হবে এবং ওই জাহান্নামের মধ্যে আপনাকে কষ্ট করতে হবে, ওই জাহান্নামের মধ্যে আপনাকে জ্বলে পুড়ে ছারখার হতে হবে।